অসুস্থ মা সারাদিন ঘরে পড়ে পড়ে থাকবে আর আমি তার ফুড ফরমাস খেটে মরবো, এটা হবে না। সারাক্ষণ অসুস্থ থাকবে, ঘরের মধ্যে পড়ে থাকবে আর গিলবে। কি করছো তুমি এটা? তোমার কত বড় সাহস, তুমি আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছ? বৌমা আমার বাড়িতে বাইর করে দিতে হচ্ছে বাবা, আমি কই যাবো ক? আমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। তুই তো আমার একমাত্র পোলা, আমি তোরে ছাড়া কই যাবো বাপ? আমি কই যাবো ক? তুমি আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছ, কিন্তু কেন দিচ্ছ? দিচ্ছি, বেশ করছি। তোমার এই অসুস্থ মা সারাদিন ঘরে পড়ে পড়ে থাকবে আর আমি তার ফুড ফরমাস খেটে মরবো, এটা হবে না। সারাক্ষণ অসুস্থ থাকবে, ঘরের মধ্যে পড়ে থাকবে আর গিলবে। কোনো কাজ তো করে না, উল্টা আমার কাজ বাড়ায়। আমার মা কোনো কাজ করে না মানে? আমার মা এ বাড়িতে কেন কাজ করবে? আমি তোমাকে বিয়ে করে এ বাড়িতে কেন নিয়ে এসেছি? কারণ আমাদের সংসারের পুরো কাজটা তুমি করবে, আমার মা কেন করবে? ও বাবা, আমার তো শরীরটা ভালো না। আমার শরীরটা ভালো থাকলে আমি বৌমারে কামে কাজে সাহায্য করতাম বাবা। আমি তো পারি নাই। তুই এক কাম কর বাবা, আমি তো তোর সংসারে কোনো কাম করতে পারি নাই। আমার দূরে কোনো জায়গায় ভালো দিয়ায়। আমি তো বুড়ো হয়ে গেছি, তাই না? তোর কাছে বোঝা হয়ে গেছি বাপ। আমার দূরে কোনো জায়গায় ভালো দিয়ে বাবা। মা তুমি থামো তো, এগুলো তুমি কি বলছো? এই আমার মা কেন কাজ করবে? পুরো সংসারের কাজটা তুই করবি, আর এর জন্য তোকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছিস? এই, আমি তোমার বাড়ির কাজের লোক নাকি? হ্যাঁ, চাকরানিগিরি করানোর জন্য আমাকে বিয়ে করে নিয়ে এসছো? তোমার এই মাকে ঘরে নিয়ে আমি আর ঘরে থাকবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার এই অসুস্থ মায়ের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে। যে কোনো একজনকে বেছে নিতে হবে। ও আচ্ছা, তা নাহলে আমি আমার মায়ের সঙ্গে থাকবো, না হলে তুমি এই বাড়িতে থাকবে না, এমন কিছু? ঠিক আছে। আচ্ছা, এই সেম কাজটা যদি তোমার মায়ের সঙ্গে হতো তাহলে তোমার কেমন লাগতো? কেমন লাগতো তোমার? আমার মা কেন হতে যাবে? আমার মা একজন সুস্থ সামর্থ্য মানুষ। তোমার মায়ের মতো সারাদিন ঘরে পড়ে থাকে না। আমার মা সমস্ত কাজ করে বাসায়। ও আচ্ছা, এটা হতেই পারে না, তাই না? হ্যাঁ, এরকমটাই হয়েছে। তোমার সুস্থ সবল মাকে তোমার ভাইয়ের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সেই খবরটা আমি তোমাকে দিতে আসছি। আর সেই খবরটা তোমাকে দিতে এসে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। এখন যেটা বুঝলাম যে তোমার ভাইয়ের বউর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। কি কি বলছো এসব তুমি? আমার মাকে ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে? ভাইয়া থাকতে ভাবি আমার মাকে কিভাবে বের করে দিতে পারে? ওই যে আমি এ বাড়িতে থাকা সত্ত্বেও তুমি যেমন করে আমার মাকে বের করে দিলে, তেমনি ভাবে তোমার ভাই থাকা সত্ত্বেও তোমার ভাই বউ তোমার মাকে ঘর থেকে বের করে দিয়েছে। আসলে আমার সাথে প্রকৃতির বিচার হয়েছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোমার মায়ের সাথে আমি দিনের পর দিন অন্যায় করে আসছি। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে তোমরা বউরা শাশুড়িকে মা কেন মনে করতে পারো না? সমস্যাটা কোথায়? আরে শাশুড়ি তো মায়ের মতো নাকি? তুমি একটা সংসার থেকে একটা সংসার আসছো, সারা জীবনের জন্য আসছো, আর সারা জীবন যার সংসারে থাকবে তাকে তুমি মা মনে করতে পারবে না? শোনো তানিয়া, তোমাকে একটা কথা বলি। আসলে মানুষের দেখে না আমরা খুব মজা পাই, কিন্তু নিজের জীবনের সঙ্গে যখন ঘটে যায় না, তখন সেই মজাটা থাকে না। এখন তো বুঝতে পারলে, নিজের মাকে যখন বাড়ি থেকে বের করে দিল তখন তোমার খারাপটা লাগছে, তেমনি ভাবে খারাপটা আমার লাগছে যে তুমি আমার চোখের সামনে দিয়ে আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছ। এখন বুঝতে পারছো খারাপটা কেন লাগছে আমার? এই জন্য আজকে আল্লাহ আমার কৃতকর্ম আমার জীবনে ফিরিয়ে দিল। আজকে আমার মা পথে পথে না জানি কই ঘুরতেছে। মা, আমি না জানি আপনার সাথে কত অপরাধ করছি, কত বেয়াদবি করছি। নিজের মেয়ে মনে করে কি আপনি আমার ক্ষমা করে দিতে পারবেন না? বৌমা, তুমিও তো আমার সন্তান। তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি, আঘাত পাইছি, এই বাড়ির থেকে চলে যাওয়ার চিন্তা করছি, কিন্তু ওই যে আমার একমাত্র সন্তানের সাইডে আমি যাইতে চাই নাই। আমি বলছি যে থাক, ও ছোট মানুষ, হয়তো ও একটা ভুল করছে, একদিন না একদিন ওর ভুলটা আমি বুঝতে পারবো। হয়তো আল্লাহ পাখি তোমার মায়ের সাথে এই কাজটা করছে তোমার এই ভুলটা ধরায়া দেওয়ার জন্য। মা, আমি আমার কষ্টটা ভুইলা গেছি মা, কষ্টটা ভুইলা গেছি। আমার একটা ছেলে না, আজকের পরের থেকে তুমি আমার মেয়ে মা। আমি তোমার কোনোদিন বইয়ের চোখে দেখি নাই, আমার মেয়ের চোখে দেখছি মা। আমি তোমার মাফ করে দিছি মা। তোমরা ভালো থাকবা, সুখে থাকবা, এটাই তো আমি চাই। কও, এটাই তো আমি চাই। আমি আর কোনোদিন আপনার সাথে এমন ব্যবহার করবো না মা, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তুমি একটা কাজ করো, আমার মা খুব অসুস্থ, যাও ভিতরে নিয়ে যাও। আর তুমি কিন্তু তাড়াতাড়ি বের হও, ওই তোমার মাকে খুঁজতে বেরোতে হবে। যাও যাও আমি মা, এখনই আসতেছি। ভিতরে যাও। চলেন মা। তুমি তাড়াতাড়ি এসো কিন্তু।